এখানে আমরা ষষ্ঠীর কথা শুনতে বসেছি, এই যে কাকিমারা আছে। আমরা এখন ষষ্ঠীর কথা শুনছি, হ্যাঁ, মানে বলবো। হ্যাঁ, এখনো শুরু হয়নি, হ্যাঁ, এবার শুরু হবে। হ্যাঁ, হবে। এটা আমাদের একটা অনেক পুরনো জিনিস, হ্যাঁ, অনেক পুরনো জিনিস, অনেক পুরনো ভাবে আমরা করি। হ্যাঁ, এটা আমাদের হয়ে দয়া, মা ষষ্ঠী দয়া, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি। হ্যাঁ। আমরা দিয়ে রুগী এক থেকে ইয়ে ব্রাহ্মণের ব্রাহ্মণ, হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে হয়নি, অনেকদিন ছেলে হয়নি। দিয়ে পরে এক সাধু বাবা এসেছে। সাধু বাবার বললেন, ব্রাহ্মণ দিয়ে মানে দান চাল টাল সব দিলেন ব্রাহ্মণী। দিয়ে পরে বলছে, মা তোমাদের মন কেন এত বিষণ্ণ, তো খারাপ কেন? তখন বলছে, বাবা আমার বৌমার একই ছেলে, আমার বৌমার ছেলে পিলে হয়নি, সেই জন্যেই আমাদের মনের অশান্তি। তখন বলছে যে এই নাও, আমি তোমাকে একটি ওষুধ দিচ্ছি, ফল দিচ্ছি, এইটি তোমার বৌমাকে খেতে বলবে, তাইলে ছেলে হবে। দিয়ে বইয়ের নাম হচ্ছে সাটু। দিয়ে বলছে সাটু বুড়ির কাপড় বলতে গেলে, দিয়ে পরে ছেলে হবে। দিয়ে 9 মাস 10 মাস হয়ে গেছে, ছেলে আর হয়নি। দিয়ে তখন বলছে যে একদিন পায়খানা গেছে, পায়খানা যেয়ে বাঁশঝোড়ের কাছে পায়খানা গেছে, তখন দেখেছে যে একটা চামড়ার এত বড় একটা থলি বেরিয়ে গেল। দিয়ে পরে চলে এলো। এরপরে এসে পড়বে, শাশুড়ি বলছে, হ্যাঁ মা, তা তুই ডাড় পেটে গেলি আর জাড় পেটে এলি, ভোরা পেটে গেলি আর খালি পেটে এলি? তখন বলছে, কি হয়েছে বল? তখন বলছে যে ওই যে ওইখানে বাঁশঝোড়ে পায়খানা বসেছিলাম, ওইখানে একটা চামড়ার থলি হলো, তো সেটা নিয়ে এসে কী করবো, ফেলে দিয়ে পালিয়ে এসেছে। তখন ছুটে গেছে শ্বশুর শাশুড়ি। দিয়ে পরে যেয়ে দেখছে, তখন সে উপর দিয়ে একটা শঙ্খ চিল যাচ্ছিল উড়ে। দিয়ে সেই থলিটাকে দেখে এসে পরে ঠোঁট দিয়ে চিনি দিয়েছে। তখন সে কিলবিল করছে, আবার 3 কুড়ি ছেলে সাটু। দিয়ে তখন সাটু বুড়ি বলছে, মা আমার শ্বশুর শাশুড়ি বলছে, আমার 3 কুড়ি ছেলে, তিন কুড়ি আতুর ঘর চাই। আমি তখন বলছে, হ্যাঁ মা তাই হবে। 3 কুড়ি আতুর ঘর করে দিল। সব জায়গায় দেখছি সেইখানে সাটু বুড়ি আছে, যে ঘরে যাচ্ছে সেইখানে সাটু বুড়ি আছে ছেলের কাছে। যেই করে করে সেই ছেলেদের বড় হয়ে গেল, পুজনো হয়ে গেল। দিয়ে পুজনোর সময় তো বললো সব সবগুলো আলাদা আলাদা, মানে 60টি যেন পুজনোর জায়গা হয়, 60টি সব কিছু 60 লোক। দিয়ে বিয়ে হবে বলছে, বিয়ে 60টি ছাতনা তোলা চাই। আর যেখানে 60 জনের 60টি মেয়ে থাকবে যার ঘরে, সেই ঘরে সেইখানে আমার 60টি ছেলের বিয়ে যেন হয়। সে একটা বুড়ো বুড়ি বেরিয়েছে খুঁজতে বেরিয়ে দেখছে যে একটা পুকুরে সে 60টা নাতনিকে ঠাকুমা চানতে হলুদ তেল মাখিয়ে চান করাচ্ছে। দিয়ে তখন সে বুড়ো বেরিয়েছে কোনে দেখতে, নাচবো খুঁজতে। দিয়ে তখন বলছে, হ্যাঁ মা, এগুলি কাজ? বলছে, মা, বলছে আমি এমন দুর্ভাগা, আমার 60টি নাতনি হয়েছে। তো বলছে যে তাহলে এই তো পেয়ে গেছি, তাহলে তোমার 60টি, আমার 60টি নাতি আছে, তাহলে তোমার নাতনির সঙ্গে বিয়ে হবে। দিয়ে সে 60টা ছাতনা তোলা হলো, 60টা সব 60টা ইয়ে হলো, সব কিছু বন্ধনে এলো, এসে 60টা বাসন হলো, সব কিছু হয়ে গেল। দিয়ে পরে সাধুর এখন একটি সই ছিল। সেই, হ্যাঁ, তারপর সাধুবাবু বলেছিল যে আজকের থেকে কিন্তু কোনোদিন যেন ইয়েতে গরম, কোনো দিন যেন গরম না খেতে পারবে, হ্যাঁ, সব দিন বাসি খেতে হবে, শীতল ষষ্ঠী, হ্যাঁ, প্রতি বছর যেন না খায়, গরম না খায় শীতলা ষষ্ঠীর দিনে। দিয়ে পরে সেই, হ্যাঁ, দিয়ে খুব ঠান্ডা শীতলা ষষ্ঠী। এই তখন সেই বাসি খেয়েছে, বাসি খেয়ে তখন সে সই এসেছে, বলছে সই খাওয়া হয়ে গেছে? বলছে, হ্যাঁ, এই যে খেলাম, আমার তো বাসি খাওয়া। তো বলছে, আমার 3টে 4টে বউ, আমার 4টে বউতে আমাকে কেউ গরম গরম মাগুর মাছের ঝোল, তারপর সীতা চালের ভাত, গরম গরম করে কলাই করে ভাজা আমি খেয়েছি, আর তোমার এতগুলো বউ হয়েছে, তাও তুমি সে বাসি খেয়েছো, বাসি পান তো? তখন বলছি যে হ্যাঁ। তখন সাতুরও মন গেছে যে আমিও খাবো। দিয়ে ওরা বউরা সঙ্গে সঙ্গেই করে দিয়েছে, খেয়েছে।
খেয়ে পরে সাটুর কিন্তু মন খচখচ করছে। সকালবেলায় সেই 60টা ঘরে এই 60টা ছেলে বউ সব শুয়ে আছে। দিয়ে পরে দেখছে সকালে এত বেলা হয়ে গেছে, তাও বউরা উঠে নেয়, ভোরবেলাতেই উঠে। দিয়ে তখন দেখছে উঠে নাই, তখন ইয়ে করে দেখছে যে ফাঁক দিয়ে দেখছে যে সব মানে সেই ইয়ের মতন মানে মরে গেছে, বেঁচে নেয় একটা ছেলে বউ। হ্যাঁ, তখন সে পাগলের মতন সাটু এলো চুলে, সে কাপড় লোটাচ্ছে, ছুটে যেতে বলছে কোথায় আমার মা ষষ্ঠী, মনে আমার মা ষষ্ঠী, তুমি আমার মা ষষ্ঠী। এই করে সেই যাকে পাচ্ছে তাকে বলছে তুমি আমার মা ষষ্ঠী করছে। এই তখন ইয়েতে একটা জায়গায় দেখছে, বলছে না তোমার আমি তো নই মা ষষ্ঠী, তোমার অন্য ওইখানে আছে। বটতলাতে দেখছে যে গলন্তি একবারে সেই কুষ্ঠ রুগী একটি মেয়ে মানুষ, সে বলছে তাকে তুমি চেটে যদি ইয়ে পরিষ্কার করতে পারো, মানে সেই চেটে ইয়েটা রাখতে হবে। বুঝতে পারলাম খোলা কোথায় পাবো, না তোমার যা কুমোর ঘর থেকে খোলা নিয়ে এসো। দিয়ে সেই খোলা আনতে গেছে, তখন বলছে যে আমি শুধু তো দেবো নয়, তখন একটি হাতে কম দিয়েছে যে এই আমাকে একটি নতুন খোলা দাও। দিয়ে এই করে সেই দইওয়ালা বলছে দই দিতে হবে, দই চাই, হলুদ চাই। দিয়ে সেই দইওয়ালাকেও একটি কঙ্কন দিয়েছে, দিয়ে আবার তার কাছে দই নিয়েছে। দিয়ে বলছে এরপর আমি তোর মা ষষ্ঠী বটি, এবার আমার মাথার থেকে ওই দইটা ঢাল। দিয়ে পরে চেটে ওই খোলাতে রেখে পরে ওইটা তো ইয়েকে ছেলে বৌদিকে দিবি যে, হ্যাঁ দই হলুদ, তারপর সবাই বেঁচে উঠবে। তাই করলো। দিয়ে পরে নিয়ে যাচ্ছে, যেতে ওর মনটা ইয়ে লাগছে, তখন সেই একটা মেছুনে এক ঝুড়ি পচা মাছ নিয়ে যাচ্ছে, মাছগুলো পচে গেছে। দিয়ে তখন বলছে দেখি না, আমাকে তো মা ষষ্ঠী বললেন যে ছিটিয়ে দিলে ইয়ে হবে, বেঁচে যাবে। দিয়ে তখন যেই একটু ছিটিয়ে দিয়েছে, সেই পচা মাছ সব ঝুড়ির থেকে ক্যালকাল করে এবার লাভ দিয়ে সব বেরিয়ে চলে গেল। দিয়ে তখন বলছে তাহলে তখন ছুটে গেছে, যে পরে সেই দরজার ফাঁক দিয়ে পিচকারিতে করে সমস্ত সেই ছেলে বৌদিকে দই হলুদের গায়ে দিল। দিয়ে পরে তখন সব বউরা বলছে বাবা রে মা এত বেলা হয়ে গেছে, আমাদেরকে ডাকেন না, আমরা কি ঘুমিয়েছিলাম না। তো বলছে মা যা ঘুমিয়েছিলে মা তোমরা, আর শেষ ঘুম হয়ে গিয়েছিল। যাও মা ষষ্ঠীর কৃপায় সাটু সব ছেলে বউগুলি বাঁচল। দিয়ে শীতল সাটু বললো জীবন আমি শীতল ষষ্ঠীর দিনে কোনোদিন গরম খাবো না, তার কথা। আমি এটা নিয়ে আসি এখন আমরাই করি। না ভালো হচ্ছে, মাছ এরকম মাছ দিয়ে আজ একটু করে দিচ্ছি। সবাই একসঙ্গে